জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়ায় গতকাল মধ্যরাতে বনানীর একটি হাসপাতালে তাকে ভর্তি করা হয়। বৃহস্পতিবার রাত 11:30 দিকে তিনি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে হাসপাতালে ভর্তি করানো হয়। নায়িকার মা ফেরদাউসী পারভীন এই তথ্য নিশ্চিত করেছেন গণমাধ্যমকে। তিনি সংবাদ মাধ্যমকে বলেন, কয়েকদিন হলো কাজের চাপের কারণে খাওয়া দাওয়ার অনিয়ম চলছিল। গ্যাস্ট্রিকের সমস্যা ও সন্ধ্যার পর মাথা ঘুরে পড়ে যায় এবং অনেকক্ষণ সেন্সলেস ছিল। এরপর মাথায় চোখে মুখে পানি দেওয়ার পর সেন্স ফেরার পর রাত 11:30 দিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। এখন কিছুটা ভালো আছে। নুসরাত ফারিয়া চলচ্চিত্র অভিনেত্রী, মডেল, গায়ক, টেলিভিশন উপস্থাপক এবং রেডিও জকি। তিনি বেশিরভাগ ঢলিউড এবং টলিউড চলচ্চিত্রে কাজ করেছিলেন। 2015 সালে বাংলাদেশ ভারত যৌথ প্রযোজনার আশিকি চলচ্চিত্র দিয়ে তার বড় পর্দায় অভিষেক হয়। এই কাজের জন্য তিনি শ্রেষ্ঠ নবীন অভিনয়শিল্পী বিভাগে মেরিল প্রথম আলো পুরস্কার অর্জন করেন। তার প্রথম চলচ্চিত্রের সাফল্যের পর তিনি হিরো 420, বাদশা দ্য ডন, প্রেমী ও প্রেমী, বস 2, ব্যাক টু রুল এর মতন আরও বেশ জনপ্রিয় চলচ্চিত্রে অভিনয় করেন। 2023 সালে তিনি শ্যাম বেনেগাল পরিচালিত মুজিব, একটি জাতির রূপকার চলচ্চিত্রে শেখ হাসিনার চরিত্রে অভিনয় করেছেন।